This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. যদি এমবিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কফি, ভিন্ডি মশলা আরো অনেক কিছু। MBH বেশ আমাদের সঙ্গে থাকুন প্লিজ। এই মুহূর্তে আরেকটা আপডেট আসছে আপনাদের জন্য জানিয়ে রাখি। এই মুহূর্তে বড় খবর দিয়ে আপনাদের একটা ভারত পাক যুদ্ধের আবহে চারধাম যাত্রা, তা নিয়ে বিশেষ সতর্কতা। যাত্রীদের জন্য হেলিকপ্টার পরিষেবা আপাতত বন্ধ করলো সরকার। এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি ভারত পাক যুদ্ধের আবহে চারধাম যাত্রা নিয়ে বিশেষ সতর্কতা। যাত্রীদের জন্য হেলিকপ্টার পরিষেবা আপাতত বন্ধ করলো সরকার। এই মুহূর্তে আরো একটা আপডেট দিই, পরের খবর একটা দিয়ে আপনাদেরকে লাগাতার প্ররোচনা দিচ্ছে পাকিস্তান। যুদ্ধ বিমান, হাই স্পিড মিসাইল, ড্রোনের মাধ্যমে হামলার চেষ্টা করছে পাকিস্তান। জোরালো প্রত্যাঘাত করেছে ভারতীয় সেনা। গুড়িয়ে দেওয়া হয়েছে পাকিস্তানের ছটি এয়ারবেস। আকাশপথে অন্তত 26টি জায়গায় হামলার চেষ্টা চালিয়েছে পাকিস্তান। এলওসিতেও লাগাতার গোলা ছুটছে পাক বাহিনী। কাপুরুষোচিত হামলা চালিয়েছে স্কুল এবং হাসপাতালেও। পাঠানকোট, উধামপুর, ভাতিন্ডা এয়ারবেসেও টার্গেট করা হয়েছে। প্রত্যাঘাতে ভারত শুধুমাত্র পাকিস্তানের সেনা ও জঙ্গি ঘাঁটি টার্গেট করেছে। রাফিকি, মুরিদ, চকলালা, রহিম ইয়ার খান এয়ারবেসে, সুক্কুর ও রাওয়ালপিন্ডির নূর খান এয়ারবেস ধ্বংস করেছে ভারতীয় বায়ুসেনা। সিয়ালকোটে পাকিস্তানের অস্ত্র ভান্ডারেও প্রত্যাঘাত করা হয়েছে। দায়িত্বশীল দেশ হিসেবে ভারত পাকিস্তানের নাগরিকদের কোনো ক্ষতি করেনি। पाकिस्तान द्वारा सैन्य ठिकानों को जानबूझकर निशाना बनाने के पश्चात भारतीय सशस्त्र बलों ने त्वरित व सुनियोजित जवाबी हमले किए। टेक्निकल इंस्टॉलेशंस, कमांड एंड कंट्रोल सेंटर्स, रडार साइट्स और हथियार भंडार को चुनकर निशाना बनाया गया। रफीकी, मुरीद, चकलाला, रहमियार खान, सुकूर और चुनिया स्थित पाक सैन्य ठिकानों पर एयर लॉन्च्ड सटीक हथियारों व लड़ाकू जेट से प्रहार किए गए। पसरूर स्थित रडार साइट और सियालकोट का एविएशन बेस भी प्रिसीजन एम्यूनिशन से टारगेट किए गए। इन कार्रवाइयों के दौरान भारत ने कम से कम कोलैटरल डैमेज की क्षति सुनिश्चित की। Pakistan continues with its execrable and wanton campaign of targeting civilians and civilian infrastructure, especially in the states of Jammu and Kashmir and Punjab. There is also on its part a consistent attempt to sow discord between communities in India. As I said, there has been a particular focus in its targeting of civilian infrastructure and the population in Jammu and Kashmir and Punjab. Earlier this morning, Pakistan shelled the town of Rajouri, killing the additional District Development Commissioner Shri Rajkumar Thappa, adding to the civilian casualties and the damage in that state. We have also observed overnight damage to property and injuries to civilians in Firozpur and Jalandhar, among other places. আসলে একটা আলোচনা করি। এই মুহূর্তে এয়ার কমান্ডার রঞ্জন মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। রঞ্জনবাবু, আমরা কথা বলছিলাম আপনার সঙ্গে এবং আপনার থেকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিচ্ছিলাম যে ঠিক কোন পথে এগোতে চলেছে পাকিস্তান। যে বিষয়টা আপনার থেকে জানার, যে এই যে বারবার করে যে তথ্য আসছে সেখানে দেখা যাচ্ছে যে ভারত শুধুমাত্র ওদের জঙ্গি ঘাঁটি, সেনা ছাউনি এগুলোকে টার্গেট করেছে, কোনো নিরীহর প্রাণ যায়নি এই অ্যাটাকে। কিন্তু ওদের যে হামলা, সেই হামলায় বারবার করে টার্গেট করছে ওরা নিরীহদেরকে। এই যে মানসিকতা, এই যে নৃশংসতা, এই নৃশংসতার প্রমাণ বারবার করে কেন দিচ্ছে? এই ধরনের নিরীহ মানুষগুলো হাসপাতালে, স্কুলে যাতে ক্যাজুয়ালিটি আরো বেশি করে হয়, এই ধরনের টার্গেট কেন করা হচ্ছে? আমি এটা আগে আপনাকে বলছিলাম শর্মিষ্ঠা, যে ওরা এটা একটা নোংরা মনোবৃত্তি ওদের, এবং ওরা এটা খুব একটা প্যাঁচালো একটা জিনিস ওরা করতে চায়। খালি স্কুল, কলেজ আর ধর্মীয় জায়গাতেই ওরা অ্যাটাক এই জন্য করছে যে এখানকার লোকেদের মধ্যে, আমাদের মধ্যে একটা কোনো বিভেদ এনে দিতে পারে। ওরা আমাদের গুরুদ্বারাকে অ্যাটাক করছে, আমাদের মসজিদে অ্যাটাক করছে, আমাদের মন্দিরকে অ্যাটাক করছে, এবং সেখানে ওরা চেষ্টা করছে, যদিও এখনও কিছু করতে পারেনি, একটা মসজিদকে ওরা ফেলে দিয়েছে পাঞ্জাব, এই জম্মু কাশ্মীর, জম্মু সেক্টরে। কিন্তু ওদের এই মানসিকতা যে ভারতের মধ্যে অভ্যন্তরীণ শান্তিটাকে ভঙ্গ করে দাও,
ওখানে হিন্দু মুসলিমদের মধ্যে লড়াই করিয়ে দাও, হিন্দু শিখেদের মধ্যে লড়াই করিয়ে দাও, তাকে ওদের একটা ফায়দা হয়। এই একটা নোংরা মনোবৃত্তি নিয়ে ওরা আমাদের প্ররোচিত করতে চেষ্টা করছে। এটা না পাক একটা চেষ্টা, তার উত্তর আমরা অনেক ভালোভাবে দিচ্ছি, সদুত্তর দিচ্ছি, এবং ওরা ওদের একদম পিঠের শিরদাঁড়াটা ভেঙে দিচ্ছি। এবং তারপরেও যদি ওরা না শেখে তাহলে আমরা একটা এমন বড় হামলা করব যে পুরো পাকিস্তান একদম নাস্তানাবুদ হয়ে যাবে, এটুকু আপনাদের বলতে পারি। কথা বলছিলাম এয়ার কমোডার রঞ্জন মুখার্জির সঙ্গে, অনেক ধন্যবাদ আপনাকে। কথা বলছিলাম প্রবীর সান্যালের সঙ্গে, আপনি আমাদের সঙ্গে থাকুন প্লিজ। বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, এমডিএচ।